আমি জানি না। আমার মা নওগাঁ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে মারা যান। আমার মা একজন স্কুল টিচার ছিলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন, অথচ সেই মাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। কারণ আমাকে সম্পত্তি থেকে আমার মামারা বঞ্চিত করার জন্য এই কাজ করছে। কারণ আমার বাবা আর মামারা সম্পত্তি দখলের লোভ আমার মায়ের লাশটা পর্যন্ত গ্রহণ করেনি। আপনারা বলুন, একজন মুক্তিযোদ্ধার মেয়ের কপালে কি এটা লেখা ছিল? আমি নিশ্চিত আমার মা আর বোনের এই পরিণতির পেছনে ওরাই দায়ী। মা মারা যাওয়ার পর আমি এই দুনিয়ায় একা হয়ে যাই। বাবার হত্যার হুমকি, মামাদের ষড়যন্ত্র। এই অবস্থায় মাথা গোজার একটা ঠাঁই খুঁজতে আমি মার্চ মাসে থেকে চকদেব নুনিয়াপাড়ার একটা বাসা ভাড়া নিই। বাড়ির মালিক ফরিদ হোসেন, তিনি থাকেন রংপুরে। বাসার সার্বিক দেখভাল করে তার ভাগিনা ইদ্রিস আলী। তার সাথে কথা বলে আমাকে বাসাটা ভাড়া দিই। কিন্তু এই লোকটা আমার একাকিত্বের সুযোগ নিয়ে আমাকে কুপ্রস্তাব দিই। সময়ে সময়ে আমার বাসায় ঢোকার চেষ্টা চালাই। সে বলতে থাকে, আমার মামার বাসা আমি তোমাকে ভাড়া দিয়েছি, আমার কথা শুনতে হবে। এ সময় বাসা ভাড়ার অগ্রিম ডিড করার তাগিদ দিই। কিন্তু আমার হাতে ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। আমি আমার মায়ের শেষ স্মৃতি, প্রায় 4.5 ভরি ওজনের একটা সোনার চেন ওর হাতে তুলে দিই। কথা ছিল এটা 3 বছরের অগ্রিম ভাড়া বাবদ একটা জামানত হিসেবে থাকবে। সেই সময় বিষয়টি জানায় বাসায় মালিক ফরিদ হোসেনকে। চেনটির বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। কিন্তু এখন ওই ইদ্রিস আলী চেনটা নিয়ে অস্বীকার করছে, কারণ বাড়িওয়ালাকে দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি বাসা ভাড়ার টাকা দিতে চাইলে সে আর সোনার চেনটি ফেরত দিতে চাচ্ছে না। উল্টো বাসাওয়ালাও ফরিদসহ কিছু লোকজন এনে আগস্ট মাসের 27 তারিখে ঘরে দরজা ভেঙে আমার ব্যবহার করা মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। রাতে বিভিন্ন খারাপ প্রকৃতির লোকজন দিয়ে বাসার দরজায় হুমকি দিচ্ছে। এ বিষয়ে বাসা মালিক ফরিদ হোসেনকে জানালে সে আমার সাথে দুর্ব্যবহার করছে। আমাকে জোর করে বাসা থেকে বের করার হুমকি দিচ্ছে। আমি বাসা ভাড়া দিয়ে বের হয়ে আসতে চাই, কিন্তু আমার কাছ থেকে যে সোনার চেইন নিছে তা ফেরত দেওয়ার দাবি করছি। আমি এখন একা একটা মেয়ে, নিজের জীবন নিয়ে প্রতি মুহূর্তে ভয়ে আছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার প্রতি এই অবিচারের বিচার সে সাথে আমার কাছ থেকে